আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের, তোমাদের বইয়ের হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় আছে অর্থাৎ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এই নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের হচ্ছে আমরা মূলত কয়েকটি ভিডিও দিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে, এই অনুশীলন প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা আজকে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো হচ্ছে 1 নম্বরে কি বলছে, চিত্রে ক এর প্রদত্ত আকৃতির জমির পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে, সমস্যার সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এটির মান দেওয়া আছে, আমাদের বিসির মান নির্ণয় করতে হবে। দেখো আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি হচ্ছে এই যে বিসি আছে, এই এই বিসি বরাবর হচ্ছে মাঝখানে একটি বিন্দু দেওয়া আছে ডি, অর্থাৎ ডি থেকে এর কি একটা লম্ব। লম্ব হওয়ার কারণে এখানে কি একটি সমকোণ সৃষ্টি হয়েছে, এখানে কি একটি সমকোণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে দুইটি সমকোণ পাশাপাশি আছে। এই সমকোণে দেখো অতিভুজ, এটার নাম হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মান দেওয়া আছে 37 সেন্টিমিটার এবং এখানে বিডির মানটা দেওয়া নাই। আবার দেখো এটা কি, এটা হচ্ছে একটা লম্ব, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। এই লম্বর মান দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, আবার এটার মান দেওয়া নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে। সুতরাং আমরা যদি এই ভূমির মানটা যদি বের করতে পারি, আমরা ভূমি মানটা বের করতে পারবো। পিথাগোরাসের সূত্রের সাহায্য হচ্ছে কি আমরা এই ভূমি মানটা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উত্তরটা করি। এখানে আছে অতিভুজের মান দেওয়া আছে 37 এবং লম্বের মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো লিখলাম হচ্ছে যে এডি, এই লম্বটার নাম হচ্ছে কি এটা এডি। এডি লম্ব বিসি, অর্থাৎ এই বিসির উপর হচ্ছে কি এডি লম্ব, অর্থাৎ বিসির উপর এডি লম্ব বলে ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজটার নাম, অর্থাৎ এই ত্রিভুজের নাম কি এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি ডি ও এডিসি, অর্থাৎ এই ত্রিভুজটার নাম হচ্ছে এডিসি। উভয়ে সমকোণী ত্রিভুজ। উভয় ত্রিভুজেরই উচ্চতা অতিভুজ জানা আছে। অর্থাৎ দেখো এখানে অতিভুজ জানা আছে 37 সেন্টিমিটার, এখানে অতিভুজ দেওয়া আছে 37 সেন্টিমিটার এবং উচ্চতা জানা আছে। উচ্চতা বলতে এই লম্বটা জানা আছে, লম্বটা কত 12 সেন্টিমিটার, এক্ষেত্রে 12 সেন্টিমিটার, এক্ষেত্রে 12 সেন্টিমিটার। তাই পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা ভূমি পরিমাপ করে সমস্যাটি সমাধান করতে পারি। অর্থাৎ আমরা এই যে যে ভূমিটা, এটা আমরা মান বের করবো কিসের মাধ্যমে, পিথাগোরাসের যে একটা সূত্র আছে সেই সূত্রের সাহায্যে কি আমরা এটার মানটা বের করতে পারবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা সেই সূত্রে লিখলাম হচ্ছে, এখানে দেখো অতিভুজের এটার নাম কি এ বি, অর্থাৎ এটার নাম হচ্ছে এ বি। তো লিখলাম অতিভুজ স্কোয়ার সমান এডি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার। এবার আমরা হচ্ছে এই এ বির মান দেওয়া 37, তাই আমরা 37 বসাই দিচ্ছি, 37টা বসাই দিলাম। স্কোয়ারের স্কোয়ার থেকে গেল। এবার এডির মানটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, তো এডির মান লিখলাম 12, এই স্কোয়ারের স্কোয়ার এবং এখানে বিডির মানটা বের করতে হবে, এটা থাকুক। যেহেতু আমাদের বিডির মানটা বের করতে হবে, এই বিডির কিন্তু আমাদের হাতের ডান পাশে নিয়ে আসতে হবে। এবার 37কে স্কোয়ার করলে কত হয় 1369, অর্থাৎ 37 গুণ হচ্ছে 37 কত হয় 1369। তো সেক্ষেত্রে বন্ধুরা এভাবে 12কে স্কোয়ার করলে কত হয় 144, যা আছে তাই রয়ে গেল। আমরা এখন 144 সহ এইটাকে হচ্ছে হাতের বাম পাশে এবং এই 1369কে হাতের ডান পাশে নিয়ে আসলাম, অর্থাৎ যেহেতু আমাদের বিডির মানটা বের করতে হবে। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিডি কে রেখে দিলাম, বিডি স্কোয়ার রয়ে গেল। আর এখানে এই 144 ছিল প্লাসের, এবার লিখলাম হয়ে গেল কি মাইনাসের। এবার এই দুটি বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 1225, সরি এখানটা 1 হবে, এখানটা 1 হবে, অর্থাৎ 1225। এই 1225 এখানে যেহেতু আমাদের স্কোয়ারকে কাটা লাগবে, স্কোয়ারকে কাটার জন্য আমরা কি করি, রুট করি। উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিছি, অর্থাৎ রুট ওভার করে দিছি। তো রুট ওভার করলে এখানে স্কোয়ার এবং এই রুট শেষ হয়ে যায়, থাকে হচ্ছে বিডি এবং এই 1225কে রুট করলে হয় 35, অর্থাৎ রুট ওভার 1225কে করলে কত হয় 35। এই আমাদের হচ্ছে এই বিডির মান আমরা পেয়ে গেলাম 35। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এইখানে বিডির মান বের হলো 35, এর অতিভুজ ছিল 37 সেন্টিমিটার, লম্ব ছিল 12 সেন্টিমিটার, বেড়েছে 35। তো এবার পরবর্তী যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্রে দেখো অতিভুজ দেওয়া আছে 37 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে এটা কত বেরোবে, এটাও তো 35 বেরোবে, সেম যেহেতু ত্রিভুজ। আমরা লিখছি যে এ বিডি এবং এডিসি উভয় সমকোণী ত্রিভুজ, এটা এবং এটা কি সমকোণী ত্রিভুজ এবং এদের মান কি একই। অর্থাৎ এখানে দেখো এই বিডি সমান কি লেখা যায়, এই বিডি এবং এডিসি এদের কি সমান,
এই দুইটা সমান, যেহেতু বিডি মান বেড়েছে 35, তাই ডিসি মান কত বেরোবে 35। তাহলে এখানেও 35, এখানেও 35। যেহেতু এখানেও 35 বেরোলো এবং এখানেও 35 বেরোলো, তাহলে আমাদের বের করতে বলছে যে পুরা, এখানে বলছে বিসির মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই পুরোটার মান নির্ণয় করতে বলছে, এই পুরোটা। তাহলে এখানে 35 আর এখানে 35 কত 70 হয়। তাহলে এখানে 35 এবং এখানে 35 যোগ করলে হয় 70, সেটা আমরা লিখলাম যে বিসি, অর্থাৎ বিসি সমান করা ভাগ হয়েছে দুইটা, বিডি এবং সিডি। আমরা লিখলাম বিসি সমান লেখা যায় বিডি যোগ ডিসি, অর্থাৎ এই দুইটা খণ্ড লিখলাম। লেখার পরে এখানে দেখো, এখানে আছে, এখানে এটা মানে 35, এটা মানে 35, যোগ করলে কত হয় 70। তাহলে আমাদের মানটা বের হয়ে গেল, এই টোটাল এটা হচ্ছে 70। এই ছিল আমাদের 1 নম্বর সমাধান। আশা করি তোমরা জ্যামিতিটা ভালোভাবে বুঝবে, কারণ জ্যামিতি মুখস্থের বিষয় না, এটা বুঝে বুঝে করলে অনেক সহজ। তো সেক্ষেত্রে বন্ধুরা, এরপর হচ্ছে আমাদের 3 নম্বরটা প্র্যাকটিক্যাল তোমরা করে নিবে। 3 নম্বরটা হচ্ছে একটা জ্যামিতি করতে বলছে। এরপর আছে 4 নম্বরটা। 4 নম্বরে দেখো কি বলছে যে এ বির মান কত। দেখো একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এখানে এ এবং বির মানটা দেওয়া নাই, এবং এখানে একটি মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এটি লম্ব দেওয়া আছে, লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে বন্ধুরা, যেখানে মাঝখানে কোনো বিন্দু নাই, কোনো আমাদের কোনো চিহ্ন দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা মাঝখানকে যদি ডি ধরে নেই, ডি ধরে নিতে পারি, এবং বলছে যে এবির মান নির্ণয় করো, পুরোটা মান নির্ণয় করতে বলছে। তো অঙ্কটা খুবই সহজ, চলো আমরা উত্তরটা করি। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল আমাদের দেওয়া আছে কি, এবার হচ্ছে আমাদের এখানে একটা ডি আমরা ধরে যদি নেই, ডি ধরে নিলাম। দেখো হচ্ছে সমাধান আমরা করি, এখানে ডি যদি ধরে নেই, তো এখানে দুইটি ত্রিভুজ দেওয়া আছে। দেখো প্রথমে এটা ত্রিভুজ, এটার নাম হচ্ছে এ ডি সি, মানে এই ত্রিভুজটা এ ডি সি, এই ত্রিভুজটা। এবং আরেকটি ত্রিভুজ দেওয়া আছে পাশে, যে এ বি সি ডি, একটি ত্রিভুজ দেওয়া আছে, দুইটা ত্রিভুজ দেওয়া আছে এখানে। দেখো আমরা যে কোনো একটি ত্রিভুজ ধরে নিয়ে প্রথম করতে পারি, যেহেতু এটা আমরা ধরে ধরে করে নিই একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং এটা লম্ব দেওয়া আছে, লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার, এখানে লম্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার। এবং এখানে ভূমি, দেখো ভূমি হচ্ছে বিডি, এটার মানটা দেওয়া নাই, এটা মানটা আমাদের বের করতে হবে। জাস্ট এতটুকু মানটা বের করলেই আমরা পরবর্তীতে এটা মান আমরা বের করবো, দুইটা আমাদের বের করা লাগবে, ভূমি দুই ক্ষেত্রে আমাদের বের করা লাগবে। তো প্রথম হচ্ছে আমরা এই খণ্ড নিয়ে কাজ করি, যে বিসিডি, অর্থাৎ বিসি ত্রিভুজে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করব। অর্থাৎ অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এটার নাম যদি আমি ডি দেই, লম্ব স্কোয়ার প্লাস এই যে ভূমি অর্থাৎ বিডি, এই ভূমি স্কোয়ার লিখলাম। লেখার পর হচ্ছে মানটা বসায় দিছি, যেখানে আমাদের যেহেতু আমাদের এখানে কার মানটা বের করতে হবে, এই যে বিডি, এই বিডির মানটা বের করতে হবে। তাই আমরা হচ্ছে এই এই যে বিডি ছিল, সেই বিডি সহ সিডি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে বিসি এখানে হয় এবং এই সিডি এখানে মানে সাকার হয়ে যায়। এই বিডিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এবং তখন এখানে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস সিডি, সিডি স্কোয়ার হবে। আশা করি তোমরা নবম শ্রেণীতে পড়ে এই সমাধানগুলো বুঝো। এবার হচ্ছে বিডি স্কোয়ার সমান, এখানে আমরা লিখলাম বিসির মান দেওয়া আছে 5, 5 স্কোয়ার দিলাম। এবার আছে সিডি মান 3, 3 স্কোয়ার দিলাম। এখানে হয় 5 5 25, 3 3 হয় 9, দুটো বিয়োগ করলে হয় 16। তো এই যদি স্কোয়ার কাটা লাগবে, তো রুট ওভার করতে হবে, আমরা উভয়পক্ষে বর্গমূল করে দিলাম। বর্গমূল করলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে স্কোয়ার এবং রুটের শেষ হয়ে যায়, থাকে হচ্ছে কি বিডি, এবং এই 16কে রুট করলে কত হয় 4 সেন্টিমিটার হয়ে যায়। আমাদের এটা মান বেড়ে গেল 4 সেন্টিমিটার বেড়ে গেল। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এই ত্রিভুজের নাম কি, এ সি ডি, আমাদের এই ত্রিভুজ নাম হচ্ছে এসিডি। আমরা লিখলাম যে এসিডি সমান যে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান এই লম্ব হচ্ছে সিডি, অর্থাৎ ভূমি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, অর্থাৎ একটা লিখলে হবে। এরপর হচ্ছে আমাদের যেহেতু এখানে কার মান বের করতে হবে, এই যে এডির মানটা বের করতে হবে। তারপর হাতের ডান পাশে এডি নিয়ে আসছি, তাই হয় হচ্ছে এসি মাইনাস সিডি। হওয়ার পর হচ্ছে আমরা মান বসা দিই, এখানে হচ্ছে 12, এটার মান হচ্ছে 3, 12 কে স্কোয়ার করলে হয় 40, 844, এবং 3 কে স্কোয়ার করলে হয় 9, দুইটা বিয়োগ করলে হয় 135। যেহেতু আমাদের সেই আগের মতনই হচ্ছে স্কোয়ারকে কাটা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উভয় পক্ষে রুট ওভার করে দিলে এটা মান বেড়ে হচ্ছে 11.619, অর্থাৎ এখানে আমাদের বের হলো হচ্ছে 11.619। এখন আমাদের যদি পুরা মানটা যদি বের করতে হয়, তখন এই 11 দশমিক এই মানটা এবং এই 4 বের হলো এই মানটা, দুটো যোগ করে দিলে তো হয়ে গেল। সুতরাং আমরা লিখলাম যে এবি সমান লেখা যায় এডি যোগ বিডি, এটা মান হচ্ছে 11.619, এবং এটা হচ্ছে 4, দুটো যোগ করলে হয় 15.619 প্রায়। এটা ছিল আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে আমাদের এই সমাধান।
তো সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তীতে একটি 5 নম্বর অঙ্ক দেওয়া আছে। এই 5 নম্বর অঙ্কটি আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।